আসসালামু আলাইকুম। আজকে আমরা কারশফ ভোল্টেজ ল অথবা যেটাকে আমরা বলে থাকি লুপ ল আর সংক্ষেপে আমরা বলে থাকি কেভিএল। আমরা আজকে কেভিএল নিয়ে ডিটেলস আলোচনা করব। তো কেভিএলটা কিভাবে আসলো, অর্থাৎ কারশফ ভোল্টেজ লটা কিভাবে আসলো, এটাকে বাস্তবিকভাবে রূপদান করা যায় কিনা, আসলে কারশফ কোথা থেকে পেলো না পেলো, এটাকে বাস্তবিকভাবে রূপদান করা যায় কিনা আমরা সেভাবেই চেষ্টা করবো অসংযোজন করার। যদি আমরা কোনো একটা থিওরির বাস্তব প্রেক্ষাপট বুঝতে পারি তাহলে ওই থিওরিটা অ্যাপ্লাই করা আমাদের জীবনে বা ওই থিওরিটা অ্যাপ্লাই করা আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে এবং খুব বেশি সিম্পল ওয়েতে আমরা কিন্তু ওই সূত্রটা বা ওই থিওরিটা কী করতে পারবো বলতো, অ্যাপ্লাই করতে পারবো। এবং ওই থিওরি সম্পর্কিত যত প্রকার ম্যাথমেটিক্যাল প্রবলেম আসুক না কেন তুমি কিন্তু নিমিষেই কী করে ফেলবা বলতো, সলভ করে ফেলবা। তো আজকে আমরা কারশফ ভোল্টেজ ল পড়ার পূর্বে কারশফ ভোল্টেজ লর ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে আসি, আসলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো। ওকে, তো একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক আজকের এপিসোডটা। কারশফ ভোল্টেজ ল সুন্দর একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো আর কি যে আসলে কারশফ ভোল্টেজ লটা কীভাবে আসলো, কোথা থেকে আসলো। ওকে, তো একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের এখানে একটা সার্কিট অঙ্কন করে ফেলছি এবং এই সার্কিটে আমাদের সাপ্লাই ভোল্টেজ, ওকে, যেটাকে আমরা বলি তড়িৎচালক শক্তি অথবা ইএমএফ, টোটাল কতটুকু বলতো, ই পরিমাণ। ওকে, আর এখানে আমাদের দুটো রেজিস্টার লাগা আছে যার মানটা হচ্ছে একটা হচ্ছে R1, এটা কি বলতো R2। এবং আমি যদি তোমাকে বলে দেই একটু এক্সপেরিমেন্ট করার সুবিধার্থে আমি তোমাকে বলে দিলাম যে আমাদের R1 এবং R2-র মানটা সমান। ওকে, এবং এরা প্রত্যেকেই কত ওহম করে, 5 ওহম করে। ওকে, এবং এই তোমার যে তড়িৎচালক শক্তি অর্থাৎ তুমি যে সাপ্লাই যে ভোল্টেজটা দিচ্ছ, অর্থাৎ যে পরিমাণ তুমি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ এখানে, সেই সাপ্লাই ভোল্টেজের মানটা এই মানটা আমি মনে করলাম কতটুকু বলো তো, 10 ভোল্ট। ওকে, তো এখন তুমি একটু কাজ করে দেখো তো, তুমি মনে হয় অবশ্যই জানো, তুমি বলবা না এখন যে ভাইয়া এই R1 রোধের মাঝ দিয়ে যখন তড়িৎ বের হয়ে যাবে, মনে করলাম এখানে I পরিমাণ তড়িৎ বের হয়ে যাচ্ছে, কতটুকু পরিমাণ, I পরিমাণ। যেহেতু আমাদের রাস্তা এখানে রাস্তা একটাই, যার ফলে I কিন্তু কোনোভাবে ভাগ হবে না, এই Iটা R1 এর মাঝ দিয়েও চলে যাবে, ঠিক সমান পরিমাণ তড়িৎ প্রবাহ আবার কার মাঝে যাবে বলো তো, R2-র মাঝ দিয়েও চলে যাবে, একই পরিমাণ তড়িৎ। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, আমাদের যেহেতু চলার পথে একটা রোধ পাচ্ছে R1 এবং এখানে পাচ্ছে কি বলতো R2, যার ফলে আমি কি বলতে পারি না যে ভাইয়া এই R1 রোধটা একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ করে দিবে, ঠিক একইভাবে R2টাও একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ কী করে দিবে বলতো, ড্রপ করে দিবে। ওকে, তো এখন আমি বলে দিলাম যে R1 যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করে এটা মানটা হচ্ছে আমাদের V1, ঠিক একইভাবে R2-র যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করে সেটা হচ্ছে আমাদের কি বলতো V2। এখন আমাকে দেখতে হবে যে আসলে V1 কত আর V2টা কত, একটু বের করে ফেলো তো চটপট। তুমি কি করবা যে V1 যখন V1 এবং V2 বের করবা, তুমি কি করবো বলো তো, যে আমরা জানি V1 ওহমের সূত্র অনুসারে V সমান কি আর বলো তো I আর, যেহেতু V1 তার মানে অবশ্যই কি হবে এখানে বলো তো R1। তো আমি এখান থেকে বলতে পারি না V1 হচ্ছে আমাদের IR1, ঠিক একইভাবে আমাদের V2 কি বলো তো IR কি বলো তো 2। ওকে, ব্যাপারটা আমরা বুঝতে পারছো, দুইটা রোধের মানই কি বলতো সমান, যার ফলে আমাদের ড্রপকৃত ভোল্টেজের মানটা কেমন হবে বলতো, সমান হবে। তার মানে V1 এবং V2 কেমন হবে বলতো, সমান। আচ্ছা দেখি তো আমাদের ড্রপকৃত ভোল্টেজের মানটা কত আসে, মানগুলো যদি আমরা বসাই দেই, এখানে দেখো তো কতটুকু I বের হয়ে যাচ্ছে। আমি কি এখান থেকে বলতে পারি না যে ওহমের সূত্র অনুসারে I V/, কি বলতো আর অফ কি বলতো এখানে হবে S। ওকে, এখান থেকে I ভির মান কত আসে বলতো, ভির মান হচ্ছে আমাদের এই যে দেখো V বলতে E। ওকে, এখানে এর মানটা কত, 10 ভোল্ট। ওকে, 10 RS বলতে শ্রেণী অবস্থায় তুল্য রোধ, তাহলে এখানে শ্রেণী অবস্থা তুল্য রোধ কত, 5 আর 5 কত বলতো 10, কারণ R1 এবং R2-র মানটা কত বলতো 5 করে। ওকে, তাহলে নিচে আমি 10 দিয়ে দিলাম, তাহলে I এর মানটা আমাদের কত চলে আসে বলতো 1 অ্যাম্পিয়ার। তার মানে আমি কি বলতে পারি না যে এই সার্কিট থেকে আমাদের কতটুকু পরিমাণ তড়িৎ বের হয়ে যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার তড়িৎ বের হয়ে যাচ্ছে। ওকে, এখন একটু খেয়াল করে দেখো তো আমাদের এখানে V1 এর মানটা কত আসে, আমি কি বলতে পারি না V1 সমান কত হবে বলতো, I বলতে 1, R1 বলতে কত বলতো 5, দ্যাট ইজ কত বলতো 5 কি বলতো ভোল্ট। ঠিক একইভাবে আমি বলতে পারি না যে V2 কত হবে বলতো, I এর মান 1 আর এখানে R2-র মান কত বলতো, সেটা কত বলতো 5, তার মানে আমি বলতে পারি এখানে কয় ভোল্ট বলতো 5 ভোল্ট। আচ্ছা আমি যদি বলি এখানে আমাদের ড্রপকৃত ভোল্টেজের টোটাল ভোল্টেজ কত, আমি যদি বলি এখানে ড্রপকৃত টোটাল ভোল্টেজের মানটা কত, তুমি বলবা না ড্রপকৃত ভোল্টেজ অর্থাৎ ড্রপ ভোল্টেজ। আচ্ছা এখানে ড্রপ ভোল্টেজ কতটুকু হচ্ছে, তুমি বলবা না যে V1 প্লাস কি বলতো V2। ওকে, যেহেতু এই সার্কিটে দুটো রেজিস্টার ব্যবহার করা হচ্ছে, যার ফলে ড্রপকৃত ভোল্টেজের মানটা হবে এই রেজিস্টারের ড্রপকৃত ভোল্টেজ প্লাস এই রেজিস্টারের ড্রপকৃত ভোল্টেজ। তার মানে V1 প্লাস V2 হবে আমাদের এই সিস্টেমটার টোটাল ড্রপকৃত ভোল্টেজের মানের সমান। ওকে, তো আমি এখান থেকে বলতে পারি না ড্রপকৃত ভোল্টেজের মান হচ্ছে আমাদের এটা, আর এখানে সাপ্লাই ভোল্টেজ কতটুকু,
সাপ্লাই ভোল্টেজ। দেখো তো সাপ্লাই ভোল্টেজের মানটা আমাদের কতটুকু আসে, আমি এখান থেকে বলতে পারি না যে সাপ্লাই ভোল্টেজের মানটা হচ্ছে আমাদের কতটুকু, তুমি কতটুকু সাপ্লাই দিছো, কতটুকু দিছো বলো তো, ই পরিমাণ, তার মানে সাপ্লাই ভোল্টেজের মানটা কত বলো তো, ই। আচ্ছা আমি কি এখান থেকে বলতে পারি না সাপ্লাই ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি বলো তো ড্রপকৃত ভোল্টেজ? আসলে কি তাই হচ্ছে কিনা দেখো, আমাদের ড্রপকৃত ভোল্টেজের মানও ছিল ড্রপকৃত ভোল্টেজের মান, টোটাল ড্রপকৃত ভোল্টেজের মান 5 আর 5 কত বলো তো 10, তার মানে ড্রপকৃত ভোল্টেজের মানও 10, আবার সাপ্লাই ভোল্টেজ কত 10। তার মানে আমি কি এখান থেকে এতটুকু কথা বলতে পারি না ড্রপকৃত ভোল্টেজ এবং সাপ্লাই ভোল্টেজের মান কেমন হবে সমান, দ্যাট ইজ আমি কি এটাকে এভাবে লিখতে পারি না সাপ্লাই ভোল্টেজ যেখানে আমাদের ছিল ই ইজ ইকুয়াল টু ড্রপকৃত ভোল্টেজ কতটুকু বলো তো V1 প্লাস কি বলো তো V2, তার মানে ড্রপকৃত ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ কেমন হয়ে যাচ্ছে বলো তো সমান হয়ে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে কি এটাকে এভাবে লিখতে পারি না যে ভাইয়া ই প্লাস মাইনাস V1 প্লাস মাইনাস V2 ইজ ইকুয়াল টু কি বলো তো 0। আমি এই টার্মটা লিখতে পারি কি না? ওকে, তাহলে এই টার্মটা একটা লিখতে পারি, আবার আমি কি এই টার্মটা লিখতে পারি না এখান থেকে এটা, অথবা আরেকটা টার্ম লিখতে পারি না যে ভাইয়া ই প্লাস মাইনাস V1 বলতে কত ছিল IR1, আচ্ছা মানটা বসাই দিলাম IR1 প্লাস মাইনাস IR কি বলতো 2 ইজ ইকুয়াল টু কি বলতো 0। তার মানে আমি কি এখান থেকে বলতে পারি না যে ভাইয়া আমি মনে হয় এটাকে এভাবে লিখতে পারতাম, কি লিখতে পারতাম যে ভাইয়া সামেশন অফ ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি বলতো 0। ওকে, ঠিক একইভাবে আমি কি বলতে পারি না যে ভাই এটাকেও একইভাবে এটাকে লেখা যায়, কি লেখা যায় সামেশন অফ ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি বলতো 0। আচ্ছা সামেশন অফ ডেল্টা ভি বলছে তুমি মনে হয় ব্যাপারটা বোঝো নাই। সামেশন অফ ডেল্টা ভি দ্বারা আমি বোঝাচ্ছি যে আমাদের এখানে টোটাল আমাদের যতগুলো ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে এবং যতগুলো ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে তাদের কি বলতো বীজগাণিতিক সমষ্টি, এবং বীজগাণিতিক সমষ্টির মানটা কেমন হবে বলতো 0। আসলে তাই হচ্ছে কি না? হ্যাঁ, এখানে সাপ্লাই ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি বলতো 0। অর্থাৎ আমরা কি এখান থেকে এতটুকু কথা বলতে পারি না যে এই সার্কিটের ক্ষেত্রে, এই বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক শক্তি এবং মোট বিভব পতনের সমষ্টিটা কেমন বলতো 0। ওকে, যার ফলে আমরা লিখতেছি যে সামেশন অফ ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি বলতো 0। কাশ্যপ ঠিক একই কথাটা বলতেছে, তাহলে কাশ্যপ কি কথাটা বলতেছে আমরা একটু দেখে আসি। ওকে, তো কাশ্যপের সূত্রটা কি ছিল চলো এখন দেখে আসি কাশ্যপ কি বলছে। আসলে কাশ্যপ আর নতুন করে কিছুই বলে নাই, আমরা কিছুক্ষণ আগে যা ডেরিভেশন করছিলাম সেই কথাগুলো নিয়ে কাশ্যপ বলছে। দেখো তো কাশ্যপ কি বলে, কাশ্যপ বলতেছে কোনো বদ্ধ বর্তনীর কোনো লুপ অথবা মেশে ওকে তড়িৎচালক শক্তি ও বিভব পতনের মোট বীজগাণিতিক সমষ্টি কেমন হবে বলতো 0 হবে। তার মানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে আমাদের কোনো বদ্ধ বর্তনীর মোট তড়িৎচালক শক্তি এবং বিভব পতনের বীজগাণিতিক সমষ্টি কেমন হবে 0 হবে। তার মানে সামেশন অফ ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি বলতো 0। ওকে, আমরা কিভাবে একটা বদ্ধ বর্তনীতে কাশ্যপের সূত্রটা খাটাবো এর জন্য কিছু আমাদের প্রসিডিউর মানতে হয়। আমাদের কি নিয়ম জানলে কাশ্যপের ভোল্টেজ ল, কাশ্যপের কারেন্ট লটা ব্যবহার করাটা বা ইউজ করাটা খুব বেশি ইজি হবে, এখন আমরা সেটাই দেখব। ওকে, তো শুরু করা যাক। তো কেভিএল কিভাবে সলভ করা যায় এর জন্য মোটামুটিভাবে আমরা এখানে 5টা প্রসিডিউর অবলম্বন করব। 5টা প্রসিডিউর অবলম্বন করলে তোমার কাছে যত বড়ই গাণিতিক সমস্যা আসুক না কেন কেভিএল সম্পর্কিত তুমি অনায়াসে কিন্তু সলভ করতে পারবা। তো যখনই তুমি একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেখবা তখন প্রথমত কাজটা হচ্ছে তোমার কি করা বলো তো লুপ কাউন্টিং করা। আমাদের সত্য কিন্তু প্রথমটা ওটাই যে লুপ অর মেশ সিলেক্ট করা। লুপ আর মেশ বলতে আমি বোঝাচ্ছি যে আসলে আমাদের বদ্ধ ঘর কটা আছে এটা আমাদের সেট করতে হবে। আচ্ছা এখানে আমাদের বদ্ধ ঘর কটা আছে দেখো তো, আমরা যদি লুপটাকে কাউন্টিং করে নিই, দেখো একটা লুপ কিন্তু লেখা যায় ঘড়ি কাটার দিকে অথবা ঘড়ি কাটার বিপরীত দিকে। আমি যদি এই দিক দিয়ে লুপ কাউন্টিং করে নেই, এই দিক দিয়ে লুপ কাউন্টিং করে নেই, তাহলে এটা কী হবে বলো তো এই দিক দিয়ে ঘুরতেছি, তার মানে ঘড়ি কাটা কী দিকে বলো তো বিপরীত দিকে। ওকে, যদি আমি এই দিকে ঘুরতাম তাহলে আমি বলতাম ঘড়ি কাটা কী বলো তো দিকে। তো তুমি দিকে ঘুরবা নাকি বিপরীত দিকে ঘুরবা ডাজেন্ট ম্যাটার, এটা পুরোটাই ডিপেন্ড করতেছে কার উপর বলো তো তোমার উপর। তো আমাদের লুপ নাম্বার 1 যদি লিখতে চাই তাহলে আমাদের কেমন হবে বলো তো, তাহলে আমি বলতে পারি না লুপ নাম্বার 1টা হবে আমাদের, লুপ নাম্বার 1টা হবে কি হবে বলো তো কোন ইয়ার মিলে। দেখো লুপ নাম্বার 1 কাউন্টিং করতেছি ঘড়ি কাটার কি বলো তো বিপরীত দিকে, তার মানে কোন পয়েন্ট থেকে যাত্রা আরম্ভ করতেছি মনে করে নিলাম আমি এই পয়েন্ট থেকে, তার মানে কি হবে বলো তো লুপটা হবে আমাদের এ কি বলো তো, তারপর বি, তারপর ই, তারপর কি বলো তো এফ, তারপর আবার কি বলো তো এ। ব্যাপারটা মনে বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের একটা কি বলতো লুপ। ওকে, ঠিক একইভাবে লুপ নাম্বার 2কে যদি আমি কাউন্টিং করে নেই, লুপ নাম্বার কি বলতো 2, তুমি ঘড়ি কাটার দিকে ঘুরবা নাকি বিপরীত দিকে ঘুরবা সেটা ডিপেন্ড করবে তোমার উপর। ওকে, তো আমি ঘড়ি কাটার এবার ঘুরবো কোন দিকে বলতো ঘড়ি কাটার দিকে। তো ঘড়ি কাটার দিকে ঘুরলে আমি মনে করে নিলাম যে আমার স্টার্টিং পয়েন্ট আছে আমাদের এটা, এখান থেকে আমি স্টার্ট করব। তো এখান থেকে স্টার্ট করলে কোন পয়েন্ট থেকে স্টার্ট করতেছি বি পয়েন্ট থেকে স্টার্ট করতেছি, কার কোন পয়েন্টের দিকে যাচ্ছি ই পয়েন্টে, তারপর কোন পয়েন্ট ডি পয়েন্ট, তারপর কোনটা বলতো সি, তারপর আবার কি বলতো বি। তার মানে এটা হচ্ছে আমাদের একটা কি বলতো লুপ। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছো। ওকে, তো আমাদের 2 নম্বর সূত্রটা হচ্ছে ইচ্ছে মতো তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ করা। তার মানে ইচ্ছে মতো তুমি তড়িৎ প্রবাহের দিক ধরো,
কোনো সমস্যা নেই। দেখো আমি এখানে ইচ্ছে মতো ধরে নিলাম, যেহেতু আমাদের একটা ব্যাটারি, তো আমরা ধরে নিলাম যে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে বের হয়ে গেল এটা দিয়ে। ঠিক এখানেও একটা ব্যাটারি আছে, কোষ আছে, তার মানে এখান দিয়েও কী বলতো তড়িৎ বের হয়ে গেল। ওকে, এখান দিয়ে যে এই আমাদের প্রথম ব্যাটারি দিয়ে যে পরিমাণ তড়িৎ বের হয়ে গেল, এটার মান দিলাম আমি মনে করলাম এক্স, এবং দ্বিতীয় ব্যাটারি দিয়ে অর্থাৎ E2 দিয়ে যে পরিমাণ তড়িৎটা বের হয়ে যাচ্ছে এটাকে ধরলাম আমি কী বলতো ওয়াই। এবং একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু এক্স কিন্তু আসতেছে, আবার ওয়াই কিন্তু আসতেছে, তার মানে আমি কি বলতে পারি না এই জাংশন পয়েন্টে আসতেছে, মিলিত হচ্ছে আমাদের কে বলতো এখানে এক্স, এখানে কি বলতো ওয়াই। তার মানে এখানে যাবে কে বলতো, এই রাস্তাতে যাবে কে বলতো এক্স প্লাস কি বলতো ওয়াই। ব্যাপারটা আমরা বুঝতে পারছো। আবার এই পয়েন্টে কে আসতেছে বলতো এক্স প্লাস ওয়াই, তাই না? এখানে এসে তার রাস্তা পাবে দুইটা, একটা রাস্তা একটা রাস্তা। যেহেতু এই ব্যাটারি দিয়ে বা সেল দিয়ে আমাদের বের হয়ে যাচ্ছে কতটুকু পরিমাণ তড়িৎ বলতো ওয়াই পরিমাণ, তার মানে ঢুকবে কত বলতো ওয়াই। আর এটা দিয়ে বের হয়ে গেছে কতটুকু এক্স, তাহলে ঢুকবে কতটুকু বলতো এক্স পরিমাণে ঢুকবে। ওকে, এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি তড়িৎ প্রবাহের দিক আপনি নিজের মতো করে যে কোনো একদিকে দিলেন, তাহলে আমাদের ম্যাথটা সঠিক হবে কিনা। দেখো আমরা যখন ইকুয়েশন ডেরিভেশন করে ক্যালকুলেশন করে নিব, তখন কিন্তু আমাদের এই তড়িৎ প্রবাহের মান অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু আসবে। এই ভ্যালু যদি আমাদের পজিটিভ আসে, তাহলে বুঝতে হবে যে আমরা যেদিকে তড়িৎ প্রবাহের দিক ধরছি ওই দিকেই আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর যদি আমাদের এক্স এবং ওয়াই অর্থাৎ তড়িৎ প্রবাহের মান যদি আমাদের নেগেটিভ আসে, তাহলে বুঝতে হবে আমরা যে ডিরেকশনে তড়িৎ প্রবাহের দিক ধরছিলাম ওই ডিরেকশন আসলে হবে না, হবে তার কোন দিকে বলতো বিপরীত দিকে। ওকে, আমাদের 3 নম্বর অপশনটা কি বলতেছে? 3 নম্বর অপশনটা বলতেছে যে ড্রপ অর গেইন ভোল্টেজ মার্ক করা। আচ্ছা, ড্রপ অর গেইন ভোল্টেজ তুমি কীভাবে মার্ক করবা একটু খেয়াল করে দেখো তো। আমরা প্রথমে মার্ক করে নেই ড্রপ ভোল্টেজ। কী ভোল্টেজ বলো তো? ড্রপ ভোল্টেজ। ওকে, ড্রপ ভোল্টেজ। এখন ড্রপ ভোল্টেজ তুমি কীভাবে মার্কিং করে নিবা? সাপোজ তোমাকে আমি বলে দিলাম, মনে করে নাও যে আমাদের একটা রোধ। ওকে, এখন এই রোধের মাঝে তড়িৎ প্রবাহিত হচ্ছে, দেখো আমাদের কিন্তু একটা আইয়ের ডিরেকশন, তড়িৎ প্রবাহিত হচ্ছে এই রোধের এই প্রান্ত থেকে এই প্রান্তে। আচ্ছা, তড়িৎ প্রবাহিত হয় সাধারণত রোধের কোথা থেকে কোথায় বলো তো? হায়ার টার্মিনাল থেকে লোয়ার টার্মিনাল, তাই তো? তার মানে তড়িৎ এই রোধের এই প্রান্ত হবে আমাদের হায়ার, এই প্রান্ত হবে আমাদের কি বলতো লোয়ার। আমি কি বলতে পারি হায়ারটা হচ্ছে আমাদের পজিটিভ আর লোয়ারটা কি বলতো নেগেটিভ। তার মানে এই রোধের মান যদি আমাদের আর হয়, তাহলে আমি কি বলতে পারি না, যদি খেয়াল করে দেখো আমরা ড্রপ আর গেইন ভোল্টেজ কাউন্টিং করার সময় আমাদের ডিরেকশন যদি এইদিকে হয়, ওকে, আমাদের ডিরেকশন যদি কোন দিকে হয় বলো তো এই দিকে হয়, তারপর তড়িৎ প্রবাহ যেদিকে আমাদের ডিরেকশনও যদি ওই দিকে হয়, তার মানে এটা নাম দিলাম আমি মাইড কি বলতো ডিরেকশন। আমাদের ডিরেকশনও যদি ওইদিকে হয়, তাহলে আমরা দেখো তো কোথা থেকে কোথায় যাচ্ছি, দেখো তো একটু খেয়াল করে দেখো তো আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি, প্লাস থেকে মাইনাসের দিকে, যার ফলে আমাদের এখানে নির্দিষ্ট পরিমাণে একটা ভোল্টেজ কি হবে বলতো ড্রপ হবে। কতটুকু পরিমাণ ড্রপ হবে? মাইনাস কি বলতো আই। আচ্ছা, মাইনাস কেন লিখতেছি? যেহেতু ভোল্টেজ ড্রপ হচ্ছে, যার ফলে কি বলতো মাইনাস। এখানে একটু খেয়াল করে দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, আমরা যাচ্ছি প্লাস থেকে আর দিকে বলতো মাইনাসের দিকে, যার ফলে যেহেতু আমাদের একদম শেষে এসে পাচ্ছি কাকে বলতো মাইনাস, যার ফলে এখানে কি বলতো মাইনাস। তার মানে ভোল্টেজ কী হচ্ছে বলতো ড্রপ। ব্যাটারির ক্ষেত্রে যদি আমরা বিষয়টা একটু লক্ষ্য করি, যদি আমরা সেলের ক্ষেত্রে বিষয়টা একটু লক্ষ্য করি, তাহলে একটু খেয়াল করে দেখো সেলের এই প্রান্তটা হচ্ছে আমাদের, এই প্রান্ত হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এই প্রান্ত হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত, এবং এখানে তড়িৎ শক্তির মানটা হচ্ছে আমাদের কী বলতো এই। আমাদের ডিরেকশন যদি আমাদের ডিরেকশন যদি এই দিকে হয়, অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে, অর্থাৎ হায়ার টার্মিনাল থেকে কোন টার্মিনালের দিকে বলতো লোয়ার টার্মিনালের দিকে, আমাদের ইকুয়েশন যদি ওই দিকে লিখতে হয়, তখন আমরা কি লিখবো বলতো? এখানে আমাদের ভোল্টেজ গেইন হবে নাকি ড্রপ হবে? অবশ্যই তুমি কি বলবা? ভোল্টেজ কি হবে? ড্রপ হবে, কারণ তুমি প্লাস থেকে আর দিকে যাচ্ছ বলতো মাইনাসের দিকে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপের মান হবে মাইনাস কি বলতো ই পরিমাণ। ব্যাপারটা মনে বুঝতে পারছো? তো এবার একটু খেয়াল করে দেখো, আমরা চলে আসি গেইন ভোল্টেজে। ওকে, আমাদের কখন ভোল্টেজ গেইন হবে একটু খেয়াল করে দেখো। আমাদের যদি তড়িৎ প্রবাহিত হয়, দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে আমাদের এই ডিরেকশনে। ওকে, তার মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে আমাদের বাম থেকে আর দিকে বলতো ডানে। কিন্তু আমরা যে ইকুয়েশনটা লিখবো যে বা অথবা আমরা যে ঘুরবো আর কি, আমাদের ডিরেকশন যেটা আমরা ঘুরতেছি কোন দিকে, আমাদের ইচ্ছে হচ্ছে এই দিকে আসবো। ওকে, অর্থাৎ ডান থেকে কোন দিকে আসবো বলতো বামের দিকে। তাহলে আমাদের এখানে ভোল্টেজ গেইন হবে নাকি ভোল্টেজ ড্রপ হবে একটু খেয়াল করে দেখো। আমরা যেহেতু আসতেছি মাইনাস টার্মিনাল থেকে কোন টার্মিনালের দিকে বলতো পজিটিভ টার্মিনালের দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহের বিপরীত দিকে, তখন আমাদের কি হবে বলতো মাইনাস থেকে প্লাসে আসতেছি, তার মানে অবশ্যই এখানে কি হবে বলতো ভোল্টেজ গেইন হবে। কতটুকু ভোল্টেজ গেইন হবে? আই কি বলতো আর পরিমাণ। ব্যাপারটা মনে বুঝতে পারছো? ঠিক একইভাবে কোষের বেলায় তুমি যদি খেয়াল করে দেখো, কোষের বেলায়ও তুমি যদি কোষের নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে ধাবিত হও,
দেখো নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে ধাবিত হও, তখন তুমি আসতেছো কোথা থেকে কোথায়, মাইনাস থেকে প্লাসের দিকে, যার ফলে এখানে কতটুকু পরিমাণ ভোল্টেজ গেইন হবে তুমি বলবো না যে প্লাস কি বলতো ই পরিমাণ। ব্যাপারটা মনে বুঝতে পারছো? তার মানে একটি রোধের মাঝে এবং একটি কোষের মাঝে কোন দিকে কিভাবে গেলে ভোল্টেজ কখন গেইন হবে কখন ড্রপ হবে এই বিষয়টা কিন্তু খুব বেশি জরুরি। কিসের জন্য? কেভিএল সূত্র অ্যাপ্লাই করার জন্য। ব্যাপারটা মনে বুঝতে পারছো? তো এখন আমাদের 4 নম্বরে আছে ইকুয়েশন লেখা, তাই তো? এখন তোমাকে ইকুয়েশন কীভাবে লিখতে হবে দেখো, তুমি কিন্তু চাইলে ইকুয়েশনটা যেভাবে লুপ ঘুরছো তুমি কিন্তু ইকুয়েশনটা চাইলে ওই লুপের সঙ্গেই ঘুরে লিখতে পারো। তার মানে লুপ যদি ঘোরো তুমি ক্লকওয়াইজ তাহলে ইকুয়েশন লিখবা ক্লকওয়াইজ, আর যদি লুপ ঘোরো তুমি এন্টি ক্লকওয়াইজ তাহলে ইকুয়েশন লিখবা কীভাবে বলো তো? এন্টি ক্লকওয়াইজ বরাবর। ওকে, তো আমরা এখানে দুটো ইকুয়েশন লিখে ফেলি, দেখি আমাদের ইকুয়েশনগুলো কী আসে। আচ্ছা, আমরা বলতে পারি এখানে লুপ, দেখো তো লুপ একে আমাদের লুপ কী কী বলো তো? এ, তাই তো? তারপর কি বলো তো? বি, তারপর কি ই, তারপর কি বলতো? এফ, তারপর আবার কি বলতো? এ। আচ্ছা, এই লুপে আমি যদি ইকুয়েশনটা লিখতে চাই তাহলে আমি কোথা থেকে স্টার্ট করবো? মনে করে নিলাম আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করবো। আচ্ছা, এই পয়েন্ট থেকে যাচ্ছি কোন দিকে? দেখ ঘড়ি কাটার বিপরীত দিকে যাচ্ছি, তার মানে এই তো এদিকে এইদিকে এইখানে প্রথমে এটা পাচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচের দিকে, আমি যাচ্ছি কোন দিকে? উপরের দিকে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? তড়িৎ প্রবাহিত হবে যেদিকে, আমি যদি যাই তার বিপরীত দিকে, তাহলে আমাদের কী হবে বলতো? ভোল্টেজ গেইন হবে। কারণ তুমি মনে হয় বুঝতে পারতেছো যে আমাদের এই টার্মটা, এই রোদের এই পয়েন্ট আছে প্লাস, এই পয়েন্টটা কি বলতো? মাইনাস। ওকে, মানে তড়িৎ প্রবাহিত হবে যেদিকে, খেয়াল করে দেখো এই তো তড়িৎ প্রবাহিত হবে যেদিকে, এইখানে একটু খেয়াল করে দেখো এই যে তড়িৎ প্রবাহিত হবে যেদিকে, আমরা যদি যাই তার বিপরীত দিকে তাহলে আমাদের ভোল্টেজ কী হবে বলতো? গেইন হবে। এবং কতটুকু ভোল্টেজ গেইন হবে? ওই রোধের মাঝে যতটুকু পরিমাণ তড়িৎ আসতেছে এবং ওই রোধের মানের কী বলতো? গুণফলের সমান। ওকে, তার মানে আমাদের এখানে ভোল্টেজ গেইন হচ্ছে কতটুকু বলছো? আমাদের এখানে তড়িৎ আসতেছে কতটুকু? এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই এটা তড়িতের মান, আর এখানে রোধের মান কত বলতো? আর 3। যেহেতু আমাদের এখানে গেইন হচ্ছে তার মানে কী বলতো? মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, মানে পজিটিভ প্লাসই থাকবে। তারপর এখানে আসার পর আবার এইখানে তড়িৎ যাচ্ছে আমাদের এদিকে, কিন্তু আমি যাচ্ছি এই ডিরেকশনে। ওকে, তার মানে আমাদের এখানে কি হবে? ভোল্টেজ গেইন হবে। কতটুকু ভোল্টেজ গেইন হবে? প্লাস, প্লাস দিলাম গেইন হওয়ার জন্য। ওকে, প্লাস কতটুকু পরিমাণ তড়িৎ এখানে বলতো? এক্স পরিমাণ তড়িৎ কার মাঝ দিয়ে যাচ্ছে বলতো? আর ওয়ানের মাঝ দিয়ে, তার মানে এক্স আর কি বলতো? 1। এবার এই পয়েন্টে আসার পর খেয়াল করে দেখো, এটা হচ্ছে ব্যাটারির আমাদের কি বলতো? প্লাস প্রান্তটা কি বলতো? মাইনাস প্রান্ত। তো আমি কি বলতে পারি না যে আমরা ব্যাটারি কোন প্রান্ত থেকে কোন প্রান্তে যাচ্ছি? প্লাস থেকে মাইনাসের দিকে। দ্যাটস ওয়াই আমাদের এখানে কী বলতো? ভোল্টেজ কী হবে বলতো? ড্রপ হবে। যেহেতু আমাদের প্লাস থেকে কার দিকে যাচ্ছে বলতো? মাইনাসের দিকে। তাহলে মাইনাস কী বলতো? E1 ইজ ইকুয়াল টু, আবার ওই পয়েন্টে চলে আসতেছি, ইজ ইকুয়াল টু কী বলতো? 0। এই তো আমাদের একটা সমীকরণ চলে আসলো। আমি কিন্তু একটা সমীকরণ লিখে ফেলছি। ঠিক একইভাবে আমাকে আরেকটা সমীকরণ লিখতে হবে কোন লুপে বলতো? লুপ নাম্বার 2-এ। তো আশা করতেছি ওই লুপ নাম্বার 2টাও তুমি লিখতে পারবা। কেমনভাবে লিখবা দেখো তো, এখান থেকে আমি বলতে পারি না লুপ নাম্বার 2 এটা ঘোরাবো কোন দিকে? তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ এর মতো করে ঘোরাও কোনো সমস্যা নাই, আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। ওকে, এবার ওকে, তো দেখো তো ক্লকওয়াইজ ঘোরাইতে গেলে আমাকে এই বরাবর যেতে হবে। ওকে, এই বরাবর গেলে আমরা বলতে পারি না লুপ কী বলতো? এবার লুপ নাম্বার বি, তারপর কি বলতো? ই, ডি, সি, বি, এ আমরা কি পাই বলতো? কি পাচ্ছি দেখো তো, এখানে আমরা যাচ্ছি উপর দিক বরাবর, অর্থাৎ এই রোধের তড়িৎ আসতেছে আমাদের প্লাস থেকে মাইনাসের দিকে, কিন্তু আমরা যাচ্ছি কোন দিকে বলতো? তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। তার মানে এবার কী হবে বলতো? ভোল্টেজ গেইন হবে। কতটুকু ভোল্টেজ গেইন হবে? রোধের মান, তড়িতের মান হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই এবং রোধের মান হচ্ছে আমাদের কত বলতো? আর 3। ওকে, তারপর এখানে আসার পর তড়িৎ যাচ্ছে আমাদের এইদিকে, কিন্তু আমরা যাচ্ছি কোন দিকে? এই দিকে। যার ফলে আবার কী হবে বলতো? ভোল্টেজ গেইন হবে। কতটুকু গেইন হবে? প্লাস রোধ, তড়িতের মান হচ্ছে আমাদের ওয়াই, রোধের মান কত বলতো? আর 2। তারপর খেয়াল করে দেখো, এটা হচ্ছে ব্যাটারির, খেয়াল করে দেখো, এটা ব্যাটারির পজিটিভ প্রান্তটা কী বলতো? নেগেটিভ প্রান্ত। তো আমরা আসতেছি ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ দিকের দিকে, এই জন্য আমাদের কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে বলতো? কতটুকু পরিমাণ? মাইনাস E2 পরিমাণ। মাইনাস কী বলতো? এটা হবে কী বলতো? E2। আবার কোথায় আসতেছি? আবার বি পয়েন্টে আসতেছি, তার মানে ইজ ইকুয়াল টু কী বলতো? 0। তার মানে আমরা বলতে পারি যে আমরা লুপ ইকুয়েশন কীভাবে লিখতে হয়, অর্থাৎ ইকুয়েশন লেখা ব্যাপারটা কেমন বা কীভাবে ইকুয়েশন লিখতে হয় আমরা মনে হয় খুব অনায়াসে এখন ইকুয়েশন লিখতে পারবো। ওকে, তারপর লাস্ট একটা আছে ফলাফলে কী বলতো? প্লাস মাইনাস আই কী করা? মার্ক করা। আমি এখানে প্লাস মাইনাস আই দ্বারা বোঝাচ্ছি, যদি আমাদের ফলাফলে দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমাদের যে এক্স এবং ওয়াইয়ের যে মানটা আসবে, দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমাদের যে এক্স ওয়াইয়ের মান আসবে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের যে মান পাবো, এক্সের মান পেতে পারি প্লাস
নয়তো কী বলতো মাইনাস। ঠিক একইভাবে ওয়াইয়ের মানও পেতে পারি হয় প্লাস নতুবা কী বলতো মাইনাস। এক্স এবং ওয়াইয়ের মানটা যদি আমরা প্লাস পাই তাহলে বুঝতে হবে আমি যে ডিরেকশন দিছিলাম সেই ডিরেকশন বরাবরই তড়িৎ যাচ্ছে। আর যদি আমাদের এক্স এবং ওয়াইয়ের মানটা কখনো মাইনাস চলে আসে তাহলে বুঝতে হবে যে ভ্যালুটা মাইনাস চলে আসছে সেই ভ্যালুটা হবে আমাদের সেই তড়িৎ প্রবাহিত হবে যে দিকে ধরছিলাম তার কোন দিকে বলতো উল্টা দিকে। তো ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে ক্লিয়ার হবো আর কি, আমরা ম্যাথমেটিক্যাল টার্ম দ্বারা বা উদাহরণ দ্বারা ওইসব বিষয় ক্লিয়ার হয়ে নিব। ওকে, তো এখন তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা বলবা যে ভাই আপনি লুপ কেন জানি আপনার মনের মতো নিচ্ছেন, আপনি আর কি লুপ কি বাপদাদার পৈতৃক সম্পত্তি নেই কিন যে আপনি চাইলেই এন্টি ক্লকওয়াইজ ঘোরাবেন চাইলেই ক্লকওয়াইজ ঘোরাবেন, কোনো সমস্যা হবে কি না? সমস্যা হবে কি না অ্যান্সারটা আমি না দেই, তোমাদের এখানেই দিয়ে দিব। ওকে, তো শুরু করা যাক। তো একটু মনে করে নাও তুমি, আমি এটা একটা ক্লোজ সার্কিট অন করতেছি, খুব ক্ষুদ্র একটা সার্কিট। ওকে, এখানে আমি অ্যাপ্লাই করলাম, খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের ই আর এটা হচ্ছে আমাদের কী বলতো আর এখান দিয়ে তড়িৎ যাচ্ছে আমাদের মনে করলাম তড়িৎ যাচ্ছে আমাদের মনে করলাম যে আই পরিমাণ। ওকে, তুমি চাইলেই মানটা দিয়ে দিতে পারো, এর মানটা দিলাম 5 ভোল্ট আর এর মানটা দিলাম 5 ওহম। তো বুঝতে পারছো আই এর মানটা কত হবে 1 অ্যাম্পিয়ার। তো এখন আমরা এখান থেকে মনে বলতে পারি যে ভাই আমাদের এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা কি বলতো নেগেটিভ। যেহেতু তড়িতের ডিরেকশন আমি এই দিকে ধরছি তার মানে তড়িৎ ধরা আছে আমাদের এই দিক বরাবর। ওকে, তার মানে আমি কি বলতে পারি না রোধের এই প্রান্তটা হবে আমাদের প্লাস, এই প্রান্ত কি বলতো মাইনাস। তার মানে আমরা যদি আমাদের তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে ওই দিকে যদি আমরা ইকুয়েশন লিখতে চাই বা লুপ ঘুরাই তখন আমরা বলতে পারি না যে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কি হবে ভোল্টেজ অথবা পোটেনশিয়াল কি হবে ড্রপ হবে। ওকে, যেহেতু আমরা পজিটিভ টার্মিনাল থেকে কোন টার্মিনালে যাচ্ছি বলতো নেগেটিভ টার্মিনালে যাচ্ছি। ওকে, তো আমরা লুপ ঘুরাই, প্রথমে লুপ ঘুরাইলাম, আমি মনে করলাম লুপ ঘুরাচ্ছি, আমি নামকরণ করে দিত এ বি সি, এটা কি বলতো ডি। এবার যদি আমি লুপ ঘুরাই এই দিক বরাবর, অর্থাৎ আমি এবার ঘোরাবো কি বরাবর বলতো ক্লকওয়াইজ। ওকে, ঘড়িকাটার দিকে, ঘড়ি তো আমাদের এদিকেই ঘোরে, ঘড়িকাটার দিকে যদি ঘোরাই অর্থাৎ আমরা যদি লুপটা কাউন্টিং করে নেই, লুপ কি বলতো এদিক বরাবর ঘোরাইলে আমি প্রথমে নিলাম একে, তুমি চাইলেই কিন্তু বিকে ডি থেকে নিতে পারো, ডাজেন্ট ম্যাটার। আমি প্রথমে একে নিলাম, তাহলে এ তারপর কি বলতো ডি তারপর কি বলতো সি তারপর কি বলতো বি তারপর কি বলতো আবার এ। আচ্ছা এই লুপে আমি দেখি তো আমাদের তার সব সূত্রটা খাটাই দেখি তো আমাদের কি আসে। আমি বলতে পারি না যে এই লুপের ক্ষেত্রে অর্থাৎ এ ডি সি বি এর ক্ষেত্রে অর্থাৎ আমি যদি এইদিকে যাই তাহলে দেখো তড়িৎ যেদিকে যাচ্ছে আমি কিন্তু ওইদিকে যাচ্ছি, তাহলে তড়িৎ যেদিকে যাচ্ছে আমি ওইদিকে যাচ্ছি, তার মানে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তো তড়িৎ যেদিকে যাবে আমি যদি ওইদিকে যাই তাহলে কী হবে আমাদের বলো তো ভোল্টেজ কী হবে ড্রপ হবে। ওকে, অর্থাৎ পোটেনশিয়াল ড্রপ হবে। কতটুকু পোটেনশিয়াল ড্রপ হচ্ছে এখানে আই আর তড়িৎ রোধের মান হচ্ছে আমাদের আর তড়িৎ প্রবাহ কত বলতো আই, তার মানে এখানে পোটেনশিয়াল ড্রপ হবে আমাদের আই আর যেহেতু ড্রপ তার মানে সামনে কি বলতো একটা মাইনাস সাইন। ওকে, এবার আসতেছো সি পয়েন্টে আবার এই পয়েন্টে। আচ্ছা এখানে একটু দেখো কোষের ক্ষেত্রে আমি কোষের নেগেটিভ টার্মিনাল থেকে কোন টার্মিনালে আসতেছি বলতো পজিটিভ টার্মিনালে, তাহলে অবশ্যই এখানে কী হবে বলতো ভোল্টেজ অথবা পোটেনশিয়াল কী হবে বলতো গেইন হবে। ওকে, তার মানে প্লাস এখানে কী বলতো পোটেনশিয়াল কতটুকু ব্যবহার করছিলাম ই পরিমাণ, ই ইজ ইকুয়াল টু কী বলতো 0। ব্যাপারটা মানে বুঝতে পারছো, সলভ করে ফেলো, সলভ করলে এখানে মান চলে আসতেছে যে ই ইজ ইকুয়াল টু আই ইন্টু কী বলতো আর। তো এখান থেকে বলা যায় না যে আই ইজ ইকুয়াল টু ই ডিভাইড বাই আর। তার মানে ব্যাপারটা কি এখানে তুমি ইর মান কতটুকু ব্যবহার করছো দেখো, ই এখানে ব্যবহার করছো মাত্র 5 ভোল্ট আর ব্যবহার করছো মাত্র 5 ওহম, দ্যাট ইজ আলটিমেটলি মানটা কত আছে 1, যা কিনা কী বলতো পজিটিভ। ব্যাপারটা মানে বুঝতে পারছো। আচ্ছা এবার যেহেতু আমার লুপটা দেখো, লুপটা যখন আমি ঘড়ি কাটার দিকে ঘোরাচ্ছি তখন যে আয়ের মানটা সেই আয়ের মানটা আমার আর কেমন আসছে বলতো পজিটিভ। এখন আমাকে দেখতে হবে, আপনি তো ভাইয়া বলছিলেন তোমরা লুপ ঘোরাইতে পারো যে কোনো দিকে, হয় ঘড়ি কাটার দিকে নতুবা বিপরীত দিকে। এখন আপনি এক কাজ করেন তো ভাই, ঘড়ি কাটার দিকে না, এবার আপনি কি করেন ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরান। যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরালেও আমাদের আয়ের মানটা কত আসে বলতো +1 আসে, তাহলে আমি বুঝে নিব যে আমরা যে কোনো দিকে আমরা কি করতে পারি বলতো লুপ ঘোরাতে পারি। ওকে, তো আমরা এই বর্তনী ক্ষেত্রে ওই বর্তনী থাকলো একটু রিডের উপরে নেই, ওই বর্তনীর ক্ষেত্রে লুপ ঘোরাবো এবার উল্টে দিকে, তার মানে একটা নামকরণ করে নিলাম এ আগের মতো, বি সি এটা কী বলতো ডি। তো আমরা লুপ ঘোরাবো কোন দিকে, এবার ঘোরাবো আমরা এই দিকে, কিন্তু আমাদের ডিরেকশন কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি যে তড়িৎ প্রবাহিত হবে আমাদের কোন দিকে বলতো এই ডিরেকশন বরাবর। ওকে, তো এখন একটু খেয়াল করে দেখো, এটা মান ছিল মনে হয় যে আর রোধ এবং এর মাঝে যাবে কতটুকু পরিমাণ তড়িৎ আই, আর এটা কী বলতো তড়িৎচালের শক্তি ই। ওকে, এবার যদি আমরা ঘড়িকারের বিপরীত দিকে লুপটা ঘোরাই তখন আমাদের কি আসে দেখো তো, ঘড়িকারের বিপরীত দিকে অর্থাৎ আমি যদি এই পয়েন্ট থেকে যাত্রা আরম্ভ করি অর্থাৎ বি তারপর কি বলতো লুপ, কি লুপ বলতো লুপ বি সি, খেয়াল করে দেখো ডি তারপর কি বলতো এ তারপর আবার কি বলতো বি। ওকে,
তো আমরা এই লুপটা যদি ঘুরি তাহলে দেখি তো আমাদের কি আসে এখান থেকে। তো খেয়াল করে দেখো, চলার পথে কোনো পরিমাণ এলিমেন্ট নাই। এখানে আবার তড়িৎ যাচ্ছে এইদিকে, আমাদের চলার পথ কোন দিকে? এইদিকে। তার মানে এটা হচ্ছে আমাদের প্লাস, এটা কি বলতো মাইনাস। তাহলে আমরা রোধের কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি? তড়িৎ প্রবাহের বিপরীত দিকে, যার ফলে আমাদের কি হবে? ভোল্টেজ কি হবে বলতো? গেইন হবে। ওকে, যেহেতু মাইনাস টার্মিনাল থেকে কোন টার্মিনাল আসতেছি? প্লাস টার্মিনালে আসতেছি। এখানে ভোল্টেজ গেইন কতটুকু হবে? আই আর ব্যাপারটা আমরা বুঝতে পারছো, যেহেতু গেইন এই জন্য পজিটিভ। তারপর এখানে আসার পর একটু খেয়াল করে দেখো, এবার প্লাস মাইনাস, মানে প্লাস থেকে আর দিকে যাবো বলতো মাইনাসের দিকে, যার ফলে এখানে কী হবে বলতো? ভোল্টেজ গেইন ড্রপ হবে। কতটুকু ড্রপ হবে? ই পরিমাণ, অর্থাৎ মাইনাস কী বলতো ই ইজ ইকুয়াল টু আবার ওই জায়গায়, তার মানে ইজ ইকুয়াল টু কী বলতো? 0। এখান থেকে বলা যায় না যে ভাইয়া আই ইজ ইকুয়াল টু ই ডিভাইড বাই কী বলতো আর আলটিমেটলি খেয়াল করে দেখো এর মানটা আমাদের 5 আর এর মানটা কত বলতো? 5। তার মানে কত মানটা বলতো? +1। তার মানে আমি কি বলতে পারি না এখান থেকে আমি বলতে পারি না যে ভাই আমি লুপ কোন দিকে ঘোরাবো না ঘোরাবো, এটা কিন্তু আমাদের কোনো যায় আসে না। এখন আমি লুপ ক্লকওয়াইজ ঘোরাই আর অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর ঘোরাই, ডাজেন্ট ম্যাটার। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? তো লুপ নেওয়ার কোনো কথা থাকলো না, এখন থাকলো শুধুমাত্র তড়িৎ প্রবাহের দিক নিয়ে। যে ভাই আপনি বলছিলেন যে তড়িৎ প্রবাহ তোমরা যেদিকে মন চায় সেদিকে দিও ব্যাটারির। এখন একটা সেলের তোমরা তড়িৎ প্রবাহ যেদিকে মন চায় সেদিকে দিলে আমাদের সমস্যাটা কি আর সমস্যাটা কি নেই আমরা একটু দেখে ফেলবো ওটা। ওকে, তো একটু খেয়াল করে দেখো, তোমাদের বলছিলাম মনে হয় আমি যে তড়িতের দিক যে কোনো দিক বরাবর ধরো, কোনো সমস্যা নেই। আমি বলছিলাম কি তড়িতের দিক ধরার পর ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর যদি আমার মানটা আইয়ের মানটা পজিটিভ আসে তাহলে তোমার দিক ধরাটা ঠিক আছে, আর যদি নেগেটিভ আসে তাহলে তোমার দিক ধরাটা কেমন আছে বলো তো? ভুল আছে। তার মানে নেগেটিভ আসলে যেদিকে তুমি দিক ধরছো তার দিকতে হবে তার কোন দিকে? অ্যাকচুয়াল দিকতে হবে তার কোন দিকে বলতো? উল্টা দিকে। আচ্ছা, আমরা এখানে দুইভাবে দিকটা ধরি। ওকে, কীভাবে? এই সার্কিটের ক্ষেত্রে দুটো সাইড অঙ্কন করে নেই। ওকে, তো একটু খেয়াল করে দেখো, আমরা এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের কী বলতো? এই। তো এই সার্কিটের ক্ষেত্রে দেখো আমি দিক ধরলাম যে প্লাস থেকে আর দিকে যাচ্ছে বলতো মাইনাসের দিকে, তার মানে এই দিক বরাবর তড়িৎ বের হয়ে যাচ্ছে আই। ওকে, আর এখানে ধরলাম আমাদের এই দিক বরাবর কি হয়ে যাচ্ছে বলতো? আই বের হয়ে যাচ্ছে, এই যে আই। ওকে, এই দিক বরাবর যাচ্ছে আই। তো এখন একটু খেয়াল করে দেখো তো, এখানে তুমি কারশফ সূত্রটা খাটাই দাও, নামকরণ করে দাও তো, পয়েন্ট এ বি সি ডি। আবার নতুন করে মনে হয় লেখার দরকার নাই যে ভাইয়া এই লুপ। তো আমি ঘোরাবো কোন দিকে? আমি যদি দুটাকে ঘোরাবো, তো এতটুকু তো মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে ঘড়ি কাঁটার বিপরীত হোক আর দিক হোক, ডাজেন্ট ম্যাটার। তো আমরা এটাকে ঘোরাই ঘড়ি কাঁটার দিকে, এটাকে ঘোরাবো কি বলতো? ঘড়ি কাঁটার দিকে। দুটোই ঘোরাই, একটা যে কোনো একটা দিকে ঘোরাইলেই হয়ে যায়। তো যদি আমি ঘড়ি কাঁটার দিকে ঘোরাই, অর্থাৎ আমি যদি এখানে লুপ কাটে যাই এ ডি সি বি এ এইখানে আসি, ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? এদিকে দিয়ে চলতেছি। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু তড়িৎ এদিকে যাচ্ছে, তড়িৎ যেদিকে যাচ্ছে আমরা যাচ্ছি ওই একই দিকে, তার মানে অবশ্যই এখানে নির্দিষ্ট পরিমাণটা পোটেনশিয়াল কী হবে বলো তো? ড্রপ হবে। যেই পাশ দিয়ে আমরা যাব আমাদের চলার পথ এবং তড়িতের চলার পথ যদি আমাদের সেম হয় তাহলে আমাদের কি হয় বলতো? পোটেনশিয়াল ড্রপ হয়, অর্থাৎ বিভবটা কি হয় বলতো? পতন হয়। ওকে, এখানে বিভব পতন বা ভোল্টেজ ড্রপ অথবা পোটেনশিয়াল ড্রপ কতটুকু হবে বলতো? এখানে হবে আমাদের আই, আর যে ড্রপ হচ্ছে আমরা অবশ্যই কী বলতো? মাইনাস। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? এখানে আসলাম এই পয়েন্টে, সি থেকে আবার ডিতে, ডি তারপর দেখো সি থেকে বিতে, বি থেকে আবার কোথায় যাবো বলতো? এতে। আচ্ছা, বি থেকে যখন আমি এতে যাচ্ছি তখন একটা কী পাচ্ছি বলতো? সেল পাচ্ছি। সেলের কোন প্রান্ত থেকে কোন প্রান্ত? প্লাস থেকে মাইনাসের দিকে। তখন অবশ্যই কী হবে বলতো? প্লাস ই ইজ ইকুয়াল টু কী বলতো? 0। তো আমরা এখান থেকে বলতে পারি না যে ভাইয়া এখান থেকে মাইনাস আই আর ইজ ইকুয়াল টু মাইনাস ই, দ্যাট ইজ আলটিমেটলি আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর। তার মানে এখান থেকে আমি যদি বলি যে আর এর মানটা হচ্ছে আমাদের 5 ওহম আর ইর মানটা হচ্ছে আমাদের 5 কী বলতো? ভোল্ট। তাহলে আমাদের মানটা কত চলে আসে বলতো? ইর মানও 5 আর মানও 5, তার মানে 1 কী বলতো? এম্পিয়ার। তার মানে আমি কি এখান থেকে এত কথা বলতে পারি না যে এই 1 এম্পিয়ার আমাদের মানটা কেমন বলতো? পজিটিভ 1 এম্পিয়ার। তার মানে আমরা কি বলতে পারি না এখান থেকে যে ভাইয়া যেহেতু আমাদের আই ধরছিলাম যেদিকে, ধরার পরে আমরা ইকুয়েশন ডেরিভেশন করার পর বা ড্রাইভ করার পর আমাদের আই এর মানটা কেমন আসছে বলতো? পজিটিভ। তার মানে আমরা যেদিকে ধরছি তড়িৎ প্রবাহ, আসলে অ্যাকচুয়াল তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে? ওই একই, মানে ওই দিকে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? আর যদি এখানে আই এর মানটা কোনো ক্রমে মাইনাস আসতো তাহলে ধরে নিতে হতো যে আমি যে ডিরেকশন ধরছি সেই ডিরেকশন আসলে অ্যাকচুয়াল ডিরেকশন নয়, তড়িৎ প্রবাহ হচ্ছে তার কোন দিকে? উল্টো দিকে। আমরা ওখানে একটু খেয়াল করে দেখি, খেয়াল করে দেখো, আমরা কিন্তু অনেকেই জানি, আমরা সবাই জানি, অনেকেই না প্রত্যেকেই জানি, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে তড়িৎ প্রবাহিত হয় পজিটিভ প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে? নেগেটিভ প্রান্তের দিকে। কিন্তু আমি এখানে ভুল করে ধরলাম যে তড়িৎ প্রবাহিত হচ্ছে নেগেটিভ প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে? পজিটিভ প্রান্তের দিকে।
ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, যদি নামকরণ করে দিই এ বি সি কী বলতো ডি, তাহলে আমি বলতে পারি না লুপ কোন দিকে ঘুরবো, ক্লকওয়াইজ, তাই তো? তার মানে এ কী বলতো ডি সি বি আবার কী বলতো এতে। তাহলে আমাদের দেখো তো ইকুয়েশনটা কী আসে, আমরা কি এখান থেকে বলতে পারি না যে ভাইয়া আমাদের এখান থেকে চলে আসতেছে, দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে আমাদের এইদিকে, কিন্তু আমরা যাচ্ছি ওই দিকে। তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে আমরা যদি যাই তার উল্টা দিকে, তাহলে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা কী হবে, পোটেনশিয়াল গেইন হবে। তবে এখানে ড্রপ না, কিন্তু গেইন। তড়িৎ যাবে যেদিকে, আমরা যদি যাই তার উল্টা দিকে, তাহলে ওখানে কী হয় বলতো, পোটেনশিয়াল গেইন হয়। তাহলে এখানে কী হবে, পোটেনশিয়াল অর্জন হবে। কতটুকু, আই আর অর্জন বিধায় কী বলতো প্লাস। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? তারপর একটু খেয়াল করে দেখো এই প্রান্তে, আচ্ছা এখান থেকে এই পয়েন্টে আসতে গেলে আমাদের কী হবে বলতো, পোটেনশিয়াল গেইন নাকি ড্রপ? তুমি খেয়াল করে দেখো, এখানে আমাদের মাইনাস, এখানে কি বলতো প্লাস প্রান্ত। তাহলে ব্যাটারি মাইনাস থেকে প্লাস প্রান্তের দিকে যদি ধাবিত হই, তাহলে আমাদের কী হবে, এখানে পোটেনশিয়াল গেইন হবে। তার মানে এখানে হবে আমাদের প্লাস ই ইজ ইকুয়াল টু আবার ওই পয়েন্টে, তার মানে কী বলতো জিরো। এখান থেকে বলা যায় না যে আই ইজ ইকুয়াল টু ই ডিভাইড বাই কী বলতো আর, তবে তার সামনে কী বলতো একটা মাইনাস। ব্যাপারটা দেখো, প্লাস ইটাও পাশে গেলে কী হবে বলতো মাইনাস ই। এই তো ব্যাপারটা আমরা বুঝতে পারছো? তো আগের মতো আর এর মানে আমাদের 5 ওহম এবং ইর মানটা হচ্ছে আমাদের কত বলতো 5 ভোল্ট। মান বসাই দিলে আমাদের মাইনাস কী আসে বলতো 1 অ্যাম্পিয়ার। দেখো আমি কিন্তু ভুল করে ধরে ফেলছি যে আমাদের ডিরেকশনটা হচ্ছে ওই দিকে, তার মানে ব্যাটারি নেগেটিভ প্রান্ত দিয়ে বের হবে, কোন দিকে ঢুকবে, পজিটিভ প্রান্ত। কিন্তু আমাদের অ্যান্সারটা আসছে কি, ফলাফলটা কি আমাদের বলতো নেগেটিভ। এখানে নেগেটিভ আসার অর্থটা হচ্ছে, আইটা নেগেটিভ আসার অর্থটা হচ্ছে যে আমি যে ডিরেকশন চুজ করছিলাম, আসলে অ্যাকচুয়ালি কারেন্ট কিন্তু ওই ডিরেকশন বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে না, বা কারেন্ট কিন্তু ওই ডিরেকশন বরাবর চলতেছে না। চলতেছে কোন ডিরেকশন বরাবর, তাহলে কারেন্ট চলতেছে আমাদের এই ডিরেকশন বরাবর। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছো? তাহলে তোমাদের মাঝে এই লুপ নিয়ে শঙ্কা এবং তড়িৎ প্রবাহের দিক নিয়ে শঙ্কা না থাকা উচিত। তোমরা যখনই কাশবলা খাটাবা, ইচ্ছে মতো লুপ কাউন্টিং করে নিবা, ইচ্ছে মতো তড়িতের ডিরেকশন ধরবা। ধরার পর তুমি দেখবা যে আসলে এখানে আই এর মানটা পজিটিভ আসতেছে নাকি নেগেটিভ আসতেছে। পজিটিভ আসলে তো ভালো, তুমি যে ডিরেকশন ধরছো ওই ডিরেকশনে। নেগেটিভ আসলে তুমি যে ডিরেকশন ধরছো, ডিরেকশন হবে তার কোন দিকে, তড়িতের উল্টা দিকে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? ওকে, তো সুন্দর একটা এক্সাম্পল এখানে বলা আছে যে আমাদের এই সার্কিটের মাঝে কতটুকু পরিমাণ তড়িৎ বের হয়ে যাচ্ছে এবং কোন দিকে যাচ্ছে বের করতে হবে। মান কিন্তু দেওয়া নেই, আমরা জাস্ট এমনিতে ধরে নিই, তারপর মানগুলো বের করে নিব। ওকে, তো এখন এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু কোষ ব্যবহার করা হচ্ছে মাত্র 2টে। ওকে, মাত্র 2টে কিন্তু কোষ ব্যবহার করা হচ্ছে 2টে। এখন কেউ কোনো পাবলিক বলবে যে ভাইয়া যেহেতু কোষ 2টা, তেমন আপনি তো বলছিলেন যে এই সেল দিয়ে একটা তড়িৎ যাবে, ধরলাম এটা আমাদের এক্স, আর এ সেল দিয়ে একটা তড়িৎ বের হয়ে যাবে, এটাকে ধরলাম আমি কি বলতো ওয়াই। একটু খেয়াল করে দেখো, এটা কি আসলে আদৌ সম্ভব? আমাদের রাস্তা একটাই, এই রাস্তা দিয়ে এক্স, এই রাস্তা দিয়ে কি ওয়াই। রাস্তা একটা রাস্তা দিয়ে কি 2টা তড়িৎ একই সঙ্গে ট্রাভেলিং করা সম্ভব? আদৌ কিন্তু পসিবল না। তার মানে আসলে এখানে এমন একটা ঘটনা হবে, এখানে এক্স না, দেখো যদি আমরা মনে করে নেই যে এখান থেকে এক্স পরিমাণ তড়িৎ বের হয়ে যাচ্ছে, এই এক্স পরিমাণ তড়িৎ এ সেলের মাঝ দিয়েও, দেখো এ সেলের মাঝ দিয়েও পরিভ্রমণ করে কোন সেলে আবার আসবে, এই সেলে চলে আসবে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? তুমি চাইলে তড়িৎটা এখানে না ধরে এখানে ধরতে পারো, এটা ডিপেন্ড করবে তার শক্তির উপর। ব্যাপারটা মনে বুঝতে পারছো? একটা প্রতিযোগিতায় একটু খেয়াল করে দেখো, যে কোনো প্রতিযোগিতা, একটা খেলার প্রতিযোগিতায় বিজয়ী বলে ঘোষিত হয়, প্রথম যে হয় সেই কিন্তু বিজয়ী বলে ঘোষিত হয়। ওকে, বিজয়ী বলে যে ঘোষিত হয় সে কিন্তু একজনই হয়, একটা ব্যক্তি হয়। ঠিক ঠিক অনুরূপ এখানে সেল আমাদের ব্যবহার করতেছি কটা বলতো 2টা। এখানে যে সেলের শক্তি বেশি হবে, তড়িৎ যাবে তার কোন দিকে বলতো, তার দিকে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? যে সেলের শক্তি বেশি হবে বা যে সেলের পোটেনশিয়ালটা বেশি হবে, সেই সেল দিয়ে তড়িৎ বের হয়ে যাবে, এবং যে সেলের শক্তিটা বা পোটেনশিয়ালটা কম হবে, সেই সেল দিয়ে কী হবে বলতো, তড়িৎটা ঢুকবে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? আমরা মনে করে নিলাম যে এখানে এক্স পরিমাণ তড়িৎ বের হয়ে যাচ্ছে। ওকে, তো একটু নামকরণ করে নেই, এটা পয়েন্ট দিলাম এ, বি, সি, এটা কি বলতো ডি। তো আমরা বলতে পারি না লুপ এইভাবে যদি ঘোরাই, অর্থাৎ ঘড়ি কাটা কোন দিকে বলতো, বিপরীত দিকে ঘোরাই, তখন আমাদের কি আসতেছে লুপ এ বি, তারপর সি, তারপর কি বলতো ডি, আবার কোথায় বলতো এ। আচ্ছা, এই লুপে যদি আমি কারশফ সূত্রটা লিখি, তার মানে লুপ এত এ KVL খাটিয়ে পাই। ওকে, খাটিয়ে পাই। আচ্ছা, KVL খাটিয়ে তুমি কি পাচ্ছ? তুমি দেখো এ থেকে বিতে যাচ্ছ, কোনো পরিমাণ এলিমেন্ট নেই, তারপর বি থেকে কাতে যাবা বলতো সিতে। ওকে, মানে এই পাশে ঘুরতেছি। ওকে, তো খেয়াল করে দেখো, তড়িৎ আমাদের যাচ্ছে কিন্তু আমাদের এই দিক বরাবর, এই ডিরেকশন বরাবর।
ওকে, তো আমরা সেল পাচ্ছি, সেলের নেগেটিভ টার্মিনাল থেকে কোন টার্মিনালে যাচ্ছি, পজিটিভ টার্মিনালে। সেলের বা ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছি, যার ফলে এখানে আমাদের কী হবে বলতো, পোটেনশিয়াল গেইন হবে। কতটুকু গেইন হবে, যে প্লাস ইটু পরিমাণ, যেহেতু ইটু মানটা দেওয়া নেই, ইটু ধরে নিলাম, তো প্লাস ইটু। ওকে, তারপর এখানে দেখো আমরা মনে করি নিচ্ছি এখানে এক্স পরিমাণ তড়িৎ, তার মানে এর মাঝ দিয়েও এক্স, এর মাঝ দিয়ে কী বলতো এক্স। তড়িৎ যাচ্ছে যেদিকে, আমরা যাচ্ছি তার উল্টা দিকে, তার মানে কী হবে এখানে বলতো, তড়িৎ যেদিকে যায় আমাদের ডিরেকশনও যদি ওইদিকে হতো, বা ইকুয়েশন লেখার সময় যদি আমরা ওইদিকে যাইতাম, তখন আমাদের কী হইতো, নির্দিষ্ট পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হয়ে যেত। কিন্তু তড়িৎ যাবে যেদিকে, আমরা যদি যাই তার উল্টা দিকে, তাহলে আমাদের নির্দিষ্ট পরিমাণ একটা পোটেনশিয়াল কী হবে বলতো, গেইন হবে। তার মানে এখানে পোটেনশিয়াল কী হবে, লাভ হবে। তার মানে প্লাস কতটুকু পরিমাণ তড়িৎ, এক্স, রোধের মান কত, আর অফ কী বলতো 2। ব্যাপারটা মনে বুঝতে পারছো? ঠিক একইভাবে এখানেও তড়িৎ যাচ্ছে আমাদের এদিকে, কিন্তু আমরা যাচ্ছি কোন দিকে, তড়িৎ যাওয়ার বিপরীত দিকে, যার ফলে এখানে নির্দিষ্ট পরিমাণে একটা পোটেনশিয়াল কী হবে বলতো, গেইন হবে। এবং পোটেনশিয়ালের মান হবে, তড়িতের মান হচ্ছে আমাদের এক্স এবং রোধের মান হচ্ছে কত বলতো, R1। ব্যাপারটা মনে বুঝতে পারছো? আর এখানে আসার পর একটু খেয়াল করে দেখো, আমরা এই ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে কোন টার্মিনালে আসতেছি বলতো, নেগেটিভ টার্মিনালে, যার ফলে আমাদের এখানে নির্দিষ্ট পরিমাণে একটা পোটেনশিয়াল কী হবে বলতো, ড্রপ হবে। এখানে ড্রপকৃত পোটেনশিয়ালের মান কত, E1, অর্থাৎ মাইনাস E1 ইজ ইকুয়াল টু আবার ওই পূর্বের জায়গায়, দ্যাটস হোয়াই এটা মানটা কত বলতো, 0। তো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করে আমরা এক্সের মানটা বের করব। ওকে, তো আমরা এখান থেকে বলতে পারি না যে এক্স যদি আমি কমন নেই, এখান থেকে এক্স কম নিলাম, থাকতেছে কী বলতো, R1 প্লাস R2, আর খেয়াল করে দেখো প্লাস মাইনাস E1টা পাশে গেলে প্লাস E1, আর এখানে প্লাস E2 পাশে গেলে মাইনাস কী বলতো, E2। তো এখান থেকে আমি কি বলতে পারি না যে ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2 ডিভাইডেড বাই, এখানে R1 প্লাস R2 এক্সের সঙ্গে গুণ ছিল, এখানে কী হবে বলতো, ভাগ R1 প্লাস কী বলতো R2। এবার তুমি একটু খেয়াল করে দেখো, ডিসিশন কিন্তু তোমার কাছে। যদি আমাদের খেয়াল করে দেখো, যদি আমাদের E1 এবং E2-র মান সমান হতো, যদি এই কেস হতো, তার মানে এর শক্তি মানে এর পোটেনশিয়াল এবং এর পোটেনশিয়াল যদি আমাদের সমান হতো, তার মানে E1 মাইনাস E2, তার মানে মানটা কেমন হতো, তড়িতের মানটা কেমন হতো বলতো, এক্সের মানটা কেমন আসতো বলতো, 0 টার্ম। তার মানে আসলে এর মাঝ দিয়ে তখন তড়িতে বের হতো না। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? তার মানে যদি আমাদের ব্যাটারির পোটেনশিয়াল সমান হয়ে যায়, তখন তড়িৎ বের হয়ে যাবে না। ওকে, খেয়াল করে দেখো এই কেসের ক্ষেত্রে, এই সেকেন্ডের ক্ষেত্রে যদি আমাদের ব্যাপারটা এরকম হয়ে যেত যে E1 গ্রেটার দেন কী বলতো, E2, তখন আমাদের কী হতো, তড়িৎ কোন দিকে যাইতো, তার মানে E1 এর মান বড়, তারপর মনে করে নেই যে E1 মনে করে নিলাম যে 5 ভোল্ট, আর E2 হচ্ছে আমাদের কত ভোল্ট বলতো, 3 ভোল্ট। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের যে মানটা আসতো এক্সের মানটা, ওই ক্ষেত্রে অর্থাৎ আমরা মনে বলতে পারি যে ভাইয়া যদি আমাদের E1 গ্রেটার দেন E2 হতো, তখন আমাদের এক্সের মানটা কেমন আসতো বলতো, পজিটিভ, তাই না? এই কেসের ক্ষেত্রে আমাদের এক্সের মানটা কেমন আসতো, পজিটিভ। তার মানে আমরা যে ডিরেকশন ধরছিলাম ওই ডিরেকশনে তড়িৎ যাইতো। কিন্তু আমাদের যদি এমনটা হতো যে E2 গ্রেটার দেন কী বলতো, E1, আচ্ছা এই কেসের ক্ষেত্রে কী হতো, এই কেসের ক্ষেত্রে আমি একদম দাবি করতে পারি না যে ভাই আমাদের এই কেসের ক্ষেত্রে দেখো E2 বড় আর E1 ছোট, তার মানে E2 বড় হবে, E2 মানটা বড়, তার মানে মনে করে নিলাম আমি E2 ইজ ইকুয়াল টু 5 ভোল্ট আর E1 ইজ ইকুয়াল টু 3 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি না যেখানে আমাদের মানটা কেমন আসতো বলতো, নেগেটিভ, যার ফলে আমাদের এক্সের মানটা কেমন আসতো বলতো, নেগেটিভ। তার মানে আমি বলতে পারি না, অর্থাৎ আমাদের এই ব্যাটারির বা এই সেলে যদি পোটেনশিয়াল যদি আমাদের বেশি হতো কার তুলনায়, এর তুলনায়, তাহলে আমাদের তড়িৎটা বের হয়ে যেত কোন দিক বরাবর বলতো, এই দিক বরাবর। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? ওকে, সামনের দিন আমরা অনেকগুলো সমস্যা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ওখানে থাকবে বুয়েট, তার সঙ্গে রুয়েট কুয়েট তো আছেই, যত প্রকার সমস্যা, ইভেন তোমাদের চেষ্টা করবো আর কি ভার্সিটি লাইভ পর্যন্ত যাতে সমস্যা না হয় কেবল কেসিএল নিয়ে এরকম এপিসোড তৈরি করার জন্য। ধন্যবাদ লজিক্যাল স্কুলের সঙ্গে থাকার জন্য সকলকে।